আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খুবই মজাদার এবং সবার পছন্দের একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। বাসায় তৈরি ফুচকা। এখানে আমি মিডিয়াম সাইজের 4-5টা আলু চামড়া ছিলে এরকম টুকরো করে তারপরে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি খুব ভালো মতো। যে প্যানে সিদ্ধ করবো ওই প্যানের মধ্যে নিয়ে নিলাম আলুগুলোকে, আর দিয়ে দিলাম এখানে 1/3 কাপ পরিমাণ মুসুর ডাল, তাও ধুয়ে নিয়েছি। মুসুর ডালটা আলুর সাথে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে আলু এবং ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কোনো পানি না থাকে। আর এটা আমি লবণ ছাড়াই সেদ্ধ করব, লবণটা আমি পরে ব্যবহার করব। চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একেবারে পানিটা শুকিয়ে নিব যাতে আলু ডালটাও সিদ্ধ হয়ে যায় আর পানিটাও শুকিয়ে যায়। এরকম করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে, এরকম আর কি। আর এখানে আমি এরকম এখানে 2 টুকরো তেঁতুল খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে ভালো পানি দিয়ে, অর্থাৎ খাবার যে পানি ওটা দিয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে বাজার থেকে কিনে আনা প্যাকেট ফুচকা দিয়ে দিব, দিয়ে আমি ফুচকাগুলো ভেজে নেব আর কি। এই যে ভেজে আমি সবগুলো তুলে নিয়েছি। আর এখানে ডাল এবং আলুটা সিদ্ধ করে ঠান্ডা করে আমি খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি, একেবারে ভর্তার মতো করে নিয়েছি। এখানে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো ধনিয়া ও জিরার গুঁড়া, আর রাঁধুনি চটপটি মশলা আর যে প্যাকেট পাওয়া যায় ওইখান থেকে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো। আর এখানে আপনারা চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন। চটপটি মশলা চাট মশলার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, চটপটি মশলাটা ব্যবহার করলেও হবে। এরপর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচটা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো। আমি এখানে 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি সব কিছু। আর তেঁতুলটাকে আমি আধ ঘন্টা পরে বিচিগুলো ফেলে দিয়েছি, দিয়ে এর সাথে আমি প্রথমে লবণ দিয়ে দিলাম, এরপরে চটপটি মশলা থেকে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব শুকনো মরিচ, এরকম গুঁড়ো করে নেব। এটার ঝালটা আপনাদের পছন্দ মতো, চাইলে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন বেশি ঝাল খেতে চাইলে। যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিনি, এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আর একটু টক মিষ্টি, টকটাই খেতে কিন্তু ভালো লাগে বেশি ফুচকার সাথে। এরপরে আমি আলু এবং ডালের মিশ্রণটার সাথে পেঁয়াজ কুচি এবং শসা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবার হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। এ পর্যায়ে আমি যে ফুচকাগুলো ভেজে রেখেছিলাম একটু ভেঙে নিয়েছি, ভেঙে নিয়ে এর ভিতরে এই আলু এবং ডালের যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আবার উপরে একটু পেঁয়াজ কুচি এবং শসা কুচি দিয়ে দিব। বাইরের থেকে কিন্তু বাসার এই ফুচকা কোনো অংশে কম নয়, আর সবচেয়ে বড় কথা হলো এটা স্বাস্থ্যকর, নিজের হাতে বানানো। সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি, আর উপরে একটু টক দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। টক উপরে দিয়ে আমি উপরে একটু শসা এবং পেঁয়াজ কুচি ছিটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার বাসায় তৈরি স্বাস্থ্যকর ফুচকা। আপনারা বাসায় এভাবে তৈরি করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।